ঠিক আছে, আজকে চলছে ফুচকা আয়োজন। তো এত বড় পাতিলের ফুচকা আমরা কে কি মিলে খাবো? তো চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমরা কি করছি। এর মধ্যে শুধু ফুচকা নয়, আজকে আবার আমাদের ছিল বারবিকিউ পার্টি। তো এখানে চিকেন মাখানো হচ্ছিল, বাবাই করছিল এগুলো সব কিছু। আর এদিকে দাদা হাসছে, দেখুন কেমন করে। দাদা অনেক হ্যাপি আর দিদি অনেক ব্যস্ত। এখানে তো আমি এবং দাদা মিলে ফুচকাগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেন খাওয়ার জন্য রেডি করবো। তো চলো দেখতে থাকো গাইস। না ওয়েট ওয়েট, সব কিছু তো ঠিক আছে, কিন্তু এটা কি হয়েছিল? দাদার মুখটা এবার এমন কেন করেছিল? আমি বলেই দিচ্ছি, দাদা একটু টকটা টেস্ট করে দেখেছিল আর চোখগুলো কেমন ক্লিক করে বন্ধ করে দিল। যাই হোক, দাদা ক্যামেরার সামনে একটু ভাব নিচ্ছিল আর কি, এটাই। তো বেশ, তোমরা যাই বলো না কেন, আমার কিন্তু এবার ফুচকাগুলোকে ভাঙতে অনেক ভালো লাগে, কারণ তো কচুর মুচুর করে একটা সাউন্ড দেয়। আর এগুলোকে ভাঙতে আমার অনেক ভালো লাগে। এমনটাও দেখা যায় যে এতটা রিল্যাক্স ভাবে ভাঙি পুরাটাই ফুচকা ভেঙে যায়। হ্যাঁ, এমনটাই হয় আমার সাথে। তোমাদের কি কখনো এমনটা হয়েছে? তো দেখো, এখানে একটা ভেঙে অলরেডি রেখে দিয়েছি। কি বলবো, কষ্টের কথা। এই তো দেখো, ভেঙে ফেলেছি। যাই হোক, এই দেখো আরেকটা ভেঙে গিয়েছে। এই তো এমনটাই হয় গাইস আমার সাথে। বেশি এক্সাইটেড আর বেশি হাইপার হয়ে আমি কাজগুলো করে থাকি। দেখুন দাদা কিন্তু অনেক সুন্দর করে ভাঙছে, আর আমি এটা তাও অনেকটা রিল্যাক্স ভাবে ভাঙছিলাম, কারণ একটু ক্যামেরাতে ঢং দেখানোর জন্য আর কি। তো যাই হোক, এখানে মাত্র এক প্লেট হয়েছে। শুধু এক প্লেট নয়, আর অনেক আছে। তো চলো না দেখতে থাকো কত প্লেট হয়েছে। তো এভাবে ঢং করে করে ভাঙতে ভাঙতে দেখি যে এক প্লেট ফুল হয়ে গেছে। এখন আরেকটা প্লেট শুরু করা হচ্ছে। তো দেখো আমরা কতগুলো নাদান আছি, মানে খাদক আর কি। নাদান এটা চট্টগ্রামের ভাষা, সরি তোমরা যারা বুঝোনি তাদেরকে সরি বলছি। তো আমরা যে এতটা পরিমাণ নাদান, যে এতগুলো ফুচকা খাবো, তোমরা কেউ খেতে চাইলে এক্ষুনি বাসায় চলে আসো। কিন্তু দুঃখের কথা, এই ভিডিওটা আরও একদিন আগের, ফুচকাগুলো কালকেই শেষ হয়ে গিয়েছে। দুঃখিত। তো দেখো এখানে অলরেডি সব কিছু ডান, ফুচকার আয়োজন হয়ে গিয়েছে। এখন তো এগুলো খাওয়া হবে। কতগুলা স্যালাড আর আলু ভর্তা দিয়ে এখানে স্পেশালভাবে করা হচ্ছে। আর এখানে আবার শুরু হয়ে গিয়েছে বারবিকিউ পার্টি। ও মাই গড, বাঙালিজ বারবিকিউ পার্টি তো এমনটাই হবে, তাই না? দুপাশে ইট, মাঝখানে একটা টিন, এর উপর একটা নেট। আবার মাংসের পিসগুলোকে এমনভাবে পোড়ানো হচ্ছে যে কালো কালো হয়ে গিয়েছে। যাই হোক, আমরা তো এমনটাই নাদান যে কালো কালো হয়ে গেলে ওগুলো খেয়ে ফেলতে পারি। মানে কি বলবো, আমাদের মানে পেটে পড়তে পারলেই হলো। কি আর বলবো, বাঙালি তো চাই হোক না কেন, নিজের গায়ে এসেই লাগে আঘাতগুলো। তো যাই হোক, আমি তো ভাবছিলাম যে আমার পেটে কখন পড়বে। আগুনের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে উপরের দিকে ক্যামেরা নেওয়ার সাথে সাথে দেখি আঙ্কেল তো কান্না বসিয়ে দিয়েছে। আঙ্কেল মনে মনে ভাবছে আমি কি আজকে খেতে পারবো না, তাই কান্না করছে। যাই হোক, মজা করলাম। এখানে আগুনের এতটাই ধোঁয়া বের হচ্ছিল যে, মানে বাঙালির চুলা তো, তাই না? তাই মানে কি বলবো, এতটাই ধোঁয়া বের হচ্ছিল যে আঙ্কেলের চোখ থেকে নদীর জল বয়ে পড়ছিল। বাই দা ওয়ে, আমি তো একটু মজা করতে ভালোবাসি, এটা তোমরা জানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এগুলা কিভাবে খেলাম সেটা তো তোমাদেরকে আর দেখানোর দরকার নেই। তোমাদের দেখাতে গেলেই আমার ওই দিন পেটে ব্যথাটা শুরু হয়ে যায়। সো বাই বাই।